আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এ হলো আমাদের মেজারমেন্ট শিট। আমাদের আরেকটি শিট আছে মেজারমেন্টে, তো দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 76 পর্যন্ত মেজারমেন্ট, অর্থাৎ আমার মনে হয় প্রত্যেকটা পয়েন্টের মেজারমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং এই মেজারমেন্টগুলো ফলো করে আজকে প্যাটার্নটি আমি তৈরি করব। তো প্রিয় টপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলোকে পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এ হলো আমার মডারিস। চলে যাব ফাইল, এখান থেকে নিউ টাইপ করব DJKT 0010, ইন্টারফেস করলাম, শিট, নিউ শিট, হোয়াটসঅ্যাপ মাউট স্টাক, এই সফটওয়্যারটিকে অন করে নিলাম। এবার আমি কিবোর্ড থেকে যে বাটনগুলো চেপে কাজ করব তা আপনারা দেখতে পাবেন। তো আমি কিবোর্ড থেকে Ctrl+U এবং F10 বাটনটি প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমার টেবিল চলে এসেছে। এবার আমি F7 থেকে চলে যাব IMPEBT, টেবিলে ক্লিক করলাম, ইয়েস। আমি এই টেবিলটি নেব এক্স স্মল থেকে XXL, যে বাটনটি প্রেস করলাম। এবার অ্যাক্সেস পাথ করে ফাইলটিকে একবার আমি সেভ করে নেব। ফাইল, অ্যাক্সেস পাথ, ডেনিম জ্যাকেট, এখান থেকে এ হলো ডেনিম জ্যাকেট, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং আবারও ফাইল, সেভ, কন্টিনিউ। নেক উইথ সিম টু সিম, কলারের জয়েন্ট পয়েন্ট থেকে জয়েন্ট পয়েন্ট 8, ফ্রন্ট নেক ডপ 5, ব্যাক নেক ডপ হাফ, শোল্ডার লেন্থ 8, অ্যাক্রোস 5 বেলো হাই পয়েন্ট শোল্ডার 18 হাফ, অ্যাক্রোস শোল্ডার 22, অ্যাক্রোস ব্যাক 7 বেলো হাই পয়েন্ট শোল্ডার 21, ফ্রন্ট লেন্থ হাই পয়েন্ট শোল্ডার 28, ব্যাক লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 27 হাফ, এইচপিএস টু আর্মহোল 17, ফ্রন্ট ফেসিং এর টপ অফ ব্যান্ড 25, ফ্রন্ট ইয়োক ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার 10, ফ্রন্ট ইয়োক ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে অ্যাজ 6 হাফ, ব্যাক ইয়োক লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 8, ব্যাক ইয়োক লেন্থ ফ্রম শোল্ডার অ্যাজ 6, ওয়েস্ট 14 ডাউনে হাই পয়েন্ট শোল্ডার থেকে 20 পয়েন্ট হাফ, বটম ওপেনিং উইপস পজিশনে 19, বটম ব্যান্ড উইথ 134, ওয়েস্ট বেল্টের হাইট, আর্মহোল সারকামফারেন্স 24, প্রিন্সেস সিম প্লেসমেন্ট। তো প্রিয় ব্যাপার, 1 থেকে 19 নাম্বার পর্যন্ত এই মেজারমেন্টগুলোই আমাদের মেন বডির ব্লকটি তৈরি করার জন্য। এরপর দেখা যাচ্ছে প্রিন্সেস সিম, তার মানে এগুলো ভিতরে যে কাটিং সিং আছে এগুলোর জন্য। সুতরাং আমরা 19 নাম্বার পর্যন্ত মেজারমেন্টগুলো পড়ে নিয়েছি। এবার চলুন প্যাটার্নটি তৈরি করি। তো এখান থেকে আমি ফ্রন্ট লেন্থ এবং ব্যাক লেন্থ এই দুটি মেজারমেন্ট নিয়ে কাজ শুরু করব। ফ্রন্ট লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 28, ব্যাক লেন্থ 27 হাফ। আমি A1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং চলে যাব DL। আমার টোটাল লেন্থ হলো 28। ডেভেলপ সিলেকশন করে বটম থেকে মেজারমেন্ট নেব আমি 27 হাফ। এখান থেকে আমাকে মাইনাস দিতে হবে, -27 হাফ। এটি হলো আমাদের ব্যাক বডি। ব্যাক নেক ডপের মেজারমেন্ট আমরা পেয়ে গেছি, ফ্রন্ট নেক ডপ 5 আর শোল্ডার লেন্থ 8। এখান থেকে নেব আমি 5। এবার আমরা নেক উইথের মেজারমেন্ট দেখব। নেক উইথ সিম টু সিম 8, সুতরাং হাফ নেক হবে 4। এবার আমি বেজিয়ার দিয়ে এই লাইনগুলো টেনে দিলাম। তো প্রিয় ব্যাপার, আপনি যদি
মডারেস 8 ভার্সন কিংবা তার চেয়ে আপডেট হয়ে থাকে তাহলে কিন্তু এই সুবিধাটি আছে, মাউসের মিডল বাটনটি ঘোরালে কিন্তু এটি ছোট বড় হবে, জুম ইন আউট হবে। 7 কিংবা 6 পুরাতন ভার্সনগুলোতে এটি নেই। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিই। আমাদের শোল্ডারের মধ্যে ফরওয়ার্ড আছে, যদিও ফরওয়ার্ডের কোনো মেজারমেন্ট দেওয়া নেই, তো এখান থেকে আমি ফরওয়ার্ড নেব 3-4। তার আগে আমাদেরকে এখান থেকে শোল্ডার স্লোপের একটি মেজারমেন্ট নিতে হবে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে শোল্ডার স্লোপের মেজারমেন্ট আমি বেসিক যে আমাদের জ্যাকেটের মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট নেব। 4 cm ডিভাইডেড 4 cm ডিভাইডেড 2.54 1.5 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি 5/8 নেব, অথবা আমি 134 নেব। আর আমরা পরে নিয়েছি এখানে সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে 8, সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট দেওয়া আছে, সুতরাং এখান থেকে আমি ডিএলএ টাইপ করব 8, আর ওয়াই পজিশনে এখানে টাইপ করব 1.75। আমি লাইন এবং এ লাইনটিকে ডিলিট করে দিলাম। এবার আমরা এখান থেকে শোল্ডার ফরওয়ার্ড তৈরি করব। তো আমি শোল্ডার ফরওয়ার্ড তৈরি করতে চেয়েছি 3-4, আমি প্যারালাল সিলেকশন করব এবং এ লাইনটিকে প্যারালাল করব 3-4.75। আমি টপের দিকে দেব -0.75। তাহলে যদি আমরা নেক পজিশনের কাজগুলো করি, অ্যাডজাস্ট টু লাইন, এ লাইনটি চলে আসবে ফন্টের সাথে এবং এটি ব্যাগের সাথে চলে যাবে। অ্যাটাচ সিলেকশন করে আমি এই পয়েন্টটিকে এখানে দিয়ে দিলাম এবং এটি হলো আমার ফন্ট। আমি নেক পজিশনের কাজটি কমপ্লিট করি। ডিসপ্লে থেকে হ্যান্ডল রিশেপ সিলেকশন করলাম। তো প্রিয় ব্যাপার, অ্যাটাচ করার কারণে হ্যান্ডল বাটনগুলো চলে গেছে। তো হ্যান্ডল বাটনটি অন করার জন্য আমি কিবোর্ড থেকে অল্টা বাটনটি চেপে ধরে এই সিম্পলি অপশনটি সিলেকশন করে অল্টা বাটনটি চেপে ধরে লাইনের মধ্যে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার হ্যান্ডল বাটন অন হয়ে গেছে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে কিন্তু আমরা একটি কাজ শিখে নিলাম যে যদি স্ট্রেট লাইনের মধ্যে হ্যান্ডল বাটনটি অন করতে হয় তাহলে সিম্পলি এই ফাংশনটি ক্লিক করে অল্টা বাটনটি চেপে ধরে লাইনের মধ্যে ক্লিক করবেন। আমি নেকের এই পয়েন্টটিকে -125 100টা ডাউনে আনলাম। এটি আমার টেকনিক্যাল ইস্যু। এবার আমি শেপগুলিকে ঠিক করি। সিম অ্যাসিস দিয়ে এ লাইনের মধ্যে ক্লিক করলাম এবং সিমেট্রি দিয়ে এটি হলো ফন্ট এবং ব্যাক। আমি লাইনটিকে ডিলিট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ বাটন দিয়ে এই অতিরিক্ত পয়েন্টগুলোকে অ্যাটাচ করে নিলাম। অ্যাক্রস চেস্ট 5 পয়েন্ট শোল্ডার 18.5, হাফে হবে 9/4। আমি বেজিয়ার দিয়ে এখান থেকে নেব 5। তো প্রিয় ব্যাপার, এই লাইনটি নেক ড্রপ বরাবর হবে, কারণ এই মাপটিও ফ্রন্ট নেক ড্রপের মাপটিও 5 আছে। সুতরাং আমি এ বরাবর লাইন টেনে দিলাম। এখানে আমাদের মেজারমেন্ট আছে, আমি যদি আবারও দেখি এখানে আছে 18.5, হাফে হবে 9/4। তো প্রিয় ব্যাপার, এখান থেকে যে আমাদের অ্যাক্রস চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে এটি কিন্তু মিলছে না। সুতরাং চলুন আমরা মেজারমেন্ট শিট থেকে শোল্ডার ফরওয়ার্ডে কোনো মেজারমেন্ট আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট নেক 3-4, শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট নেক 3-4, শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট আর্ম হোল 1.5 ইঞ্চি।
তো প্রিয় ব্যাপার, এখানে শোল্ডার ফরওয়ার্ডের দুটি মাপ আছে। শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট নেক পজিশনে 3/4 এবং শোল্ডার সিম ফরওয়ার্ড অ্যাট আর্ম হোল 1.5 ইঞ্চি। নেক পজিশনে 3/4 যেটি আমরা অলরেডি নিয়েছি, আর শোল্ডার পজিশনে 1.5 ইঞ্চি। তাহলে আমার মেজারমেন্টটি যেভাবে হবে, আমি টেস্ট সিলেকশন করলাম এবং এখান থেকে এই মাপটিকে আরও 3/4 নিচে নিয়ে আসব। আমি টেস্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করলাম। আমি এক্স এর ঘরে টাইপ করব 3/4 এবং ওয়াই এর ঘরে টাইপ করব 5, -0.75 এবং -0.5। একইভাবে এখান থেকে 0.75 এবং এখানে নেব 0.5। তো একটু বেশি হয়ে গেল, আমি একটু রিডিউস করে নিই। এবার আমার মেজারমেন্টটি ওকে। এবার যদি আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে এই মেজারমেন্টটিকে শো করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্রস চেস্টের মেজারমেন্ট 5 ডাউনে হয়ে গেছে। আর যদি এই মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে হওয়ার কথা ছিল 914, সেখানে 1014 হয়ে গেছে। ফন্টের যে ড্রপের মেজারমেন্ট আছে এটি 100+ আছে এবং আমাদের নেক পজিশনে ফরওয়ার্ড 3/4, আর্মহোল পজিশনে 1.5 ইঞ্চি ওকে। সুতরাং এখন যে মেজারমেন্টটি চলে এসেছে আমি এটিকেই ওকে ধরে নিলাম। তো প্রিয় টপার, আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই মেজারমেন্টটিকে মিট করার, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। 1 থেকে 9 পর্যন্ত এই মেজারমেন্টগুলো ওকে। এইচপিএস টু আন্ডার আর্ম 17। তো এর আগে আমাদের চেস্টের মেজারমেন্ট নিতে হবে। তো প্রিয় টপার, যেহেতু চেস্টের মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং আমরা যে কাজটি করব, ওয়েস্ট এবং বটমের যে মেজারমেন্ট আছে এই অনুযায়ী স্ট্রেট লাইন টেনে আমরা চেস্টের মেজারমেন্ট নিতে পারি। আমাদের বটম ওপেনিং 19 এবং 14 নিচে মেজারমেন্ট 20 হাফ। এখান থেকে ডাউনে যাবে 14। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে 20 হাফের অর্ধেক হবে 10/4। আর বটম পজিশনে মেজারমেন্ট হলো 19 এর অর্ধেক হবে 9 হাফ, 9.5। আমি যদি এই লাইনটি টেনে দিই তাহলে এখান থেকে একদমই স্ট্রেট। সুতরাং লেন স্টার দিয়ে যদি এই লাইনটি ইনকেস করি তাহলে কিন্তু আমরা চেস্টের পজিশন পেয়ে যাচ্ছি। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্টটি দেওয়া আছে আন্ডার আর্ম পর্যন্ত 17। তো প্রিয় টপার, মেজারমেন্টটি কিন্তু এখানে চলে আসে। অথবা এখান থেকে যদি আমি 17 মেজারমেন্টটি নেই তাহলে এই মেজারমেন্টটি এখানে চলে আসবে। তাহলে আমাদের চেস্টের মেজারমেন্ট হবে 13/8, 13 দুগুণে 26 দুগুণে 54। এটি কখনোই হতে পারে না। তো প্রিয় টপার, আমরা মেজারমেন্ট শিটটিকে একটু ফলো করি। এখানে বাইসেপের মেজারমেন্ট দেওয়া আছে আর্মহোল থেকে, আর যেহেতু আমরা শোল্ডার লাইন পেয়ে গেছি সুতরাং আমরা এই মেজারমেন্টটি নেব চেস্ট পজিশন বের করার জন্য। 43 অথবা 41 হতে পারে। তো আমরা দ্বিতীয় মেজারমেন্ট শিটে যাই। স্লিভ লেন্থ আন্ডার আর্ম 20, স্লিভ লেন্থ আর্মহোল ডাউন 25 হাফ, স্লিভ লেন্থ আর্মহোল 20, আন্ডার আর্ম 20, স্লিভ লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 35, বাইসেপ 1 ইঞ্চি আন্ডার আর্মহোল 10 হাফ। বাইসেপের মেজারমেন্ট হবে আন্ডার আর্মের 1 ইঞ্চি ডাউন থেকে 10 হাফ। এ হলো আমাদের শোল্ডার পয়েন্ট।
এবং এখান থেকে 10.5 যদি আমরা স্ট্রেট মেজারমেন্ট আনি 10.5, আমি আবারও নেই। তো প্রিয় টপার, আমাদের মেজারমেন্টটি কিন্তু এই পয়েন্টে চলে আসছে, সুতরাং এটিকে আমরা চেস্ট ধরে নেব। তো এই লাইনের সাথে লেগে যাচ্ছে, আমি মেজারমেন্টটিকে শো করি 10.18। তো এখান থেকে মেজারমেন্টটি আসছে না, আমি এটিকে ডিলিট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব আমি 10.5, অথবা আমি 10.34 নিলাম, আমি 1.4 প্লাস করে নিলাম। এ বরাবর আমার চেস্ট আসবে। আমি যদি এখানে মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3.4 মেজারমেন্ট অনুযায়ী আমার আন্ডার আর্মের এই লাইনটি আরো ইনকেস হবে, অর্থাৎ 1 ইঞ্চি হবে। তো প্রিয় টপার, আমি এটিকে চেস্ট পজিশন ধরবো এবং আন্ডার আর্ম এটি ওকে। এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম। এই লাইনটিকেও ডিলিট করে দিলাম, আর স্লিপের কাজ যেহেতু আমরা পরে করব, এটিকেও ডিলিট করে দিলাম। এই পয়েন্টটিকে আমি ইনসেট করে দেব, এটি হলো আমার ওয়েস্ট পজিশন। তো প্রিয় টপার, আমি এই ফন্টের এই পজিশনে এই ফেসিংটির মেজারমেন্ট নেব 2.5। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 2.5, আর বটম পজিশন নেব 134, 1.75, আর এখান থেকে নেব আমি 1.25। বেজিয়ার সিলেকশন করলাম এবং এ হলো আমার ফেসিং। এই লাইনগুলিকে ডিলিট করে দিলাম। আবারও চলে যাব মেজারমেন্ট শিট। আট্রাক অনুযায়ী এখানে ওভারল্যাপ এবং বাটন অ্যাটাচ করা আছে, সুতরাং এই বাটনের জন্য আমি ওভারল্যাপ নেব -1, তাহলে এদিকে আসবে 1। আমি এই লাইনটিকে জাস্ট ডিলিট করে নিলাম, এটি হলো আমার ওভারল্যাপের লাইন। বেজিয়ার দিয়ে এবার আবার টেনে দিলাম, বটমে টেনে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেব, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এখান থেকে এটি হলো ফন্ট এবং এখান থেকে এ হলো আমার ব্যাক। আমি F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এখানে শেপ তৈরি করব। তো প্রিয় টপার, আমাদের আর্ম হোলের শেপগুলো দিয়েছি, এবার আমরা মেজারমেন্টগুলোকে শো করি। এ হলো আমার ফ্রন্ট আর্ম হোল। তো এখান থেকে মেজর চেয়েছে, আমি এই ফাংশনটিকে টিক উঠিয়ে দিলাম এবং ক্লোজ করে দিলাম। এ হলো আমার ব্যাক। আমি এই মেজারমেন্ট দুটিকে ক্যালকুলেশন করব। 10.550 প্লাস 13.113, টোটালি 23 হাফ মেজারমেন্ট হয়েছে। আমার মেজারমেন্ট শিটের মধ্যে একটি মেজারমেন্ট ছিল, আমি পরে নিয়েছিলাম। যদি দেখি, আর্মহোল সারকামফারেন্স 24, আমাদের মেজারমেন্ট হয়েছে 23.6, সুতরাং আমাদেরকে আরো একটু মডিফাই করতে হবে।
এবার যদি আমরা ক্যালকুলেশন করি 13.385 প্লাস 10.728, তো প্রিয় টপার 24,100টা অলরেডি বেশি হয়ে গেছে। আমি আর ক্যালকুলেশন করব না, আমি জাস্ট 10.728 সেখানে 680 করে দিলাম। ওকে, আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। তো প্রিয় টপার এখান থেকে এই লাইনটিকে আমি একটু উঠিয়ে দিই, 13.300টা থাকলেই ওকে। বাস, এবার ওকে, ফাইল সেভ এবং কন্টিনিউ। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপের কাজে। 19 নাম্বার মেজারমেন্ট পয়েন্ট আছে, এ পর্যন্ত মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা পড়েছিলাম। এর মধ্যেই ইয়ক, ব্যাক ইয়ক, এই মেজারমেন্টগুলো আছে। এখন আমরা এই ফ্রন্ট ইয়কের কাজ করব। ফ্রন্ট ইয়ক ডিস্টেন্স ফ্রম শোল্ডার অ্যাজ 6.5, ফ্রন্ট ইয়ক ডিস্টেন্স ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 10। বেজিয়ার সিলেকশন করলাম এবং হাই পয়েন্ট শোল্ডার থেকে মেজারমেন্ট হলো 10। আমি এ বরাবর লাইন টেনে দেব। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এবং ফ্রন্ট আর্মের সাথে অ্যাটাচ করে দিলাম। আমার ফ্রন্ট ইয়ক ওকে। আর আর্মহোল পজিশনে যদি আমি এ পয়েন্ট থেকে মেজারমেন্টটি শো করি, তাহলে দেখতে পাচ্ছেন 6.5 জায়গায় 100টা প্লাস হয়েছে, তো ওকে ধরে নিলাম। আমি এখানে কোনো কাজ করব না, কারণ এই জায়গাটা কিন্তু একদমই স্ট্রেট, সুতরাং ওকে। তো আমাদের ফ্রন্ট ইয়কের কাজ ওকে। এবার আমরা দেখব ব্যাক ইয়ক। ব্যাক ইয়ক লেন্থ ফ্রম সেন্টার ব্যাক 8, ব্যাক ইয়ক লেন্থ ফ্রম শোল্ডার অ্যাজ 6। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 8। আমি এ বরাবর লাইন টানবো। এ হলো আমার ব্যাক, আর শোল্ডার পয়েন্ট থেকে আছে 6। তো আমি যদি মেজারমেন্টটি শো করি তাহলে এখানে কম হয়ে যায়। তো প্রিয় ব্যাপার, আমরা যদি এখান থেকে আর্টওয়ার্কটিকে দেখি, তো এখানেও কিন্তু একদমই স্ট্রেট আছে। যেহেতু স্ট্রেট মেজারমেন্ট, সুতরাং আমার লেন্থের মেজারমেন্টটি অর্থাৎ ইয়কের মেজারমেন্টগুলো একদমই স্ট্রেট, সুতরাং আমি কোনো কাজ করব না, ওকে। তো প্রিয় ব্যাপার 19 নাম্বার পয়েন্ট পর্যন্ত এই মেজারমেন্টগুলো ওকে। এবার আমরা সিমের কাজ করব। প্রিন্সেস সিম প্লেসমেন্ট অন। প্রিন্সেস সিম ফ্রম হাই পয়েন্ট শোল্ডার 10.5, আর প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট ইয়ক 2.5। তো প্রিয় ব্যাপার প্রিন্সেস সিম ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে 10.5, যেহেতু হাই পয়েন্ট শোল্ডার সুতরাং এখান থেকে নিলাম, তাহলে আমাদের প্রিন্সেস লাইনটি চলে আসবে ঠিক এইখানে। তো দেখতে পাচ্ছেন এবার ওকে। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিই। প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট ইয়ক 2.5। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করব এবং এ হলো আমাদের সেন্টার ফ্রন্ট। এখান থেকে 2.5 মাইনাস 2.5, আমি এ পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম, এ পয়েন্টটিকে ডিলিট করে দেব। এবার আমরা বটম পজিশনে সিম লাইন দেখব। তো আমাদের এ পৃষ্ঠার মেজারমেন্ট পয়েন্টগুলো শেষ, আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। প্রিন্সেস সিম ফ্রম সেন্টার ফ্রন্ট অ্যাট ওয়েস্ট 3, আর প্রিন্সেস সিম ফ্রম
সেন্টার ফন্ট অ্যাট টপ অফ ব্যান্ড, এখানে 3.5। আমি এখান থেকে নেব -3.5 আর সেন্টার ফন্ট থেকে 3। এবার আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এবার যদি আমরা আর্টওয়ার্কটিকে দেখি, তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন এই যে আর্টওয়ার্ক দেওয়া আছে, এখান থেকে আমাদের এই যে সিম লাইনটা আমরা নিয়েছি ওকে, ঠিক এরকমই আছে, সুতরাং এটি ওকে। যদিও মেজারমেন্ট পয়েন্টগুলো সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো প্রিয় ডপার আমাদের এই সিমগুলো ওকে। এবার আমরা চলে যাব পরবর্তী কাজে। এখান থেকে আমাদের সাইটে আরেকটি সিম আছে যা আনহোল পয়েন্ট থেকে এ পজিশনে, অর্থাৎ এখান থেকে 3 ভাগের 1 ভাগ হবে। আর বটম পজিশনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এ পজিশনে, অর্থাৎ এই মেজারমেন্ট এবং এই সিমের মিডল পজিশনে আমরা এভাবে নেব। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে একটি পয়েন্ট নেব। আমার ফন্টের মধ্যে আছে, আমি ঠিক এ বরাবর নিলাম। আর এখান থেকে আমাদের ডিজাইন অনুযায়ী সিম লাইনটি ঠিক এখানে আসে। তো এখান থেকে আমি যে কাজটি করব, আমি এই সিম লাইনটিকে আরো একটু ডাউনের দিকে নিয়ে আসব, -0.5 আর বেজিয়ার দিয়ে এখান থেকে এ বরাবর দিয়ে দেব। এবার আমার সিম লাইনগুলো ওকে। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেব। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় ডপার আমাদের ফ্রন্ট পার্টের প্রিন্সেস সিম ওকে। এবার আমাদেরকে ব্যাগের সিম নিতে হবে। তো প্রিয় ডপার এখান থেকে অনেকগুলো এলিমেন্ট হওয়ার কারণে কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। আর সেই কারণে আমি ব্যাগের কাজগুলো করার জন্য ব্যাক পার্টটিকে কপি করে আলাদা করে নেব। এ হলো আমাদের ব্যাক পার্ট। আমি ফাইলটিকে সেভ করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ডপার এই 2 ইঞ্চি এবং 3 ইঞ্চি আমি সাইড সিন থেকে 3 ইঞ্চি নেব এবং 2 ইঞ্চি নেব ব্যাগের মধ্যে। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -3 এবং এখান থেকে নেব 2। এ হলো আমাদের মিডল লাইন। আমাদের আর্টওয়ার্ক অনুযায়ী এই সিম লাইনটি ওকে হবে। বেজিয়ার দিয়ে এভাবে টেনে দিলাম। তো আমার টপ পজিশনে লাইন দেওয়া হয়নি, আমি টপ পজিশনে দেব। দুই, 3 আর এখান থেকে 17 এবং এখানে 1 বলা হয়েছে। আমি যদি 17 মেজারমেন্ট নেই, হাই পয়েন্ট শোল্ডার থেকে 17 মেজারমেন্ট নেই, তাহলে দেখতে পাচ্ছেন এটি কোনো প্রিন্সেস লাইন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এখান থেকে আমি আর্টওয়ার্কটিকে ফলো করে প্রিন্সেস লাইন নেব। এখান থেকে দেখতে পাচ্ছেন এ হলো আমার মিডল লাইন। আমি বটমের এই অংশটিকে 3টে অংশে ভাগ করব, টপের এই লাইনটিকে 3টে অংশে ভাগ করে নেব। আমি যেভাবে নেব, আমি সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 3। একইভাবে বটম পজিশনে এখানেও নেব 3। আর সিম লাইনটি নেব আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম আর এই দুটি পয়েন্টকে ডিলিট করে দিলাম। এ হলো আমার ব্যাগের প্রিন্সেস লাইন। আমি যদি আর্টওয়ার্কটিকে ফলো করি,
তাহলে দেখতে পাচ্ছেন ডিজাইন অনুযায়ী আমাদের মেজারমেন্টটি ওকে। তো প্রিয় ডপার লক্ষ্য করুন, এখান থেকে আমাদের ফন্টের প্রিন্সেস লাইনগুলো, ফেসিং প্লাকেট এবং ব্যাগের প্রিন্সেস লাইনের কাজগুলো শেষ। এবার আমি এখান থেকে ফন্টের মধ্যে যে পকেট এবং ফ্লাপ দেখতে পাচ্ছেন এই কাজগুলো করব। তো প্রিয় ডপার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।